জগন্নাথ দেবের মূর্তি কি কখনো পরিবর্তিত হয়? শুনতে অবাক লাগলেও পুরীর শ্রীমন্দিরের অন্যতম গুরুত্বপূর্ণ ও রহস্যময় ধর্মীয় পরম্পরার নাম নবকলেবর। নব অর্থ নতুন, আর কলেবর অর্থ দেহ। অর্থাৎ ধর্মীয় পরম্পরা অনুযায়ী নির্দিষ্ট সময়ে জগন্নাথদেব, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শনের পুরনো দারুমূর্তি পরিবর্তন করে নতুন দারুমূর্তি প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এই প্রক্রিয়া সাধারণ কোনো মূর্তি পরিবর্তন নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে পবিত্র নিম গাছের সন্ধান, গোপন আচার, বিশেষ মন্ত্র, নতুন বিগ্রহ নির্মাণ এবং বহু শতাব্দী ধরে চলে আসা মন্দিরের বিশেষ পরম্পরা। আজকের ভিডিওতে আমরা জানব নবকলেবর আসলে কি, কখন হয়, কিভাবে পবিত্র দারু নির্বাচন করা হয়, নতুন বিগ্রহ কিভাবে তৈরি হয় এবং পুরনো বিগ্রহের কি হয়। প্রথমত, নবকলেবর কি? প্রথমেই জানা দরকার, নবকলেবর প্রতি বছর হয় না। জগন্নাথ মন্দিরের প্রচলিত পঞ্জিকা পরম্পরা অনুযায়ী যখন একটি নির্দিষ্ট বছরে আষাঢ় মাসে অধিক মাস পড়ে, তখন সেই বছর নবকলেবরের বিশেষ আচার অনুষ্ঠিত হতে পারে। এই কারণে নবকলেবর সাধারণত কয়েক বছর অন্তর ঘটে। এটি কেবল একটি নতুন মূর্তি তৈরির অনুষ্ঠান নয়। ভক্তদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময়ে জগন্নাথ দেব ও তার সহদেবতাদের নতুন দারু বিগ্রহে অধিষ্ঠান করানো হয়। এ কারণেই এই আচারকে বলা হয় নবকলেবর। দ্বিতীয়ত, কোথা থেকে আসে নতুন কাঠ? এখানেই শুরু হয় নবকলেবরের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন বিগ্রহ তৈরির জন্য সাধারণ কাঠ ব্যবহার করা হয় না। মন্দিরের নির্দিষ্ট নিয়ম ও পরম্পরা অনুসারে বিশেষ লক্ষণযুক্ত নিম গাছ বা দারু অনুসন্ধান করা হয়। এই অনুসন্ধানকে ঘিরে রয়েছে বিশেষ ধর্মীয় আচার। মন্দিরের সেবকরা নির্দিষ্ট নিয়ম মেনে বিভিন্ন স্থানে যান এবং সম্ভাব্য দারু খুঁজে দেখেন। তবে শুধু নিম গাছ হলেই হবে না। প্রচলিত পরম্পরায় সেই গাছের সঙ্গে বিশেষ লক্ষণের মিল থাকা প্রত্যাশিত। এই কারণে দারু নির্বাচনকে নবকলেবরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। তৃতীয়ত, দারু অনুসন্ধান। দারু অনুসন্ধানের সঙ্গে যুক্ত সেবকরা নির্দিষ্ট আচার পালন করে অনুসন্ধানে বের হন। তাদের যাত্রার সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান জড়িত থাকে। সম্ভাব্য গাছ পাওয়া গেলে সেটিকে নানা দিক থেকে পরীক্ষা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দারুর ক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণ দেখা হয়, যেমন গাছের অবস্থান, আকৃতি এবং অন্যান্য ধর্মীয় চিহ্ন। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয় ও নিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন হয়, কারণ জগন্নাথ দেবের বিগ্রহ তৈরির জন্য কোন দারু নির্বাচিত হবে তা মন্দিরের পরম্পরায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চতুর্থত, দারু পাওয়ার পরে কি হয়? যখন নির্দিষ্ট দারু নির্বাচন করা হয়, তখন বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে সেই গাছ কাটা হয়। এরপর কাঠ মন্দির পরম্পরা অনুযায়ী নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে শুরু হয় নতুন বিগ্রহ নির্মাণের কাজ। এই কাজ সাধারণ কারিগরের হাতে করা হয় না। নির্দিষ্ট সেবক ও ঐতিহ্যবাহী কারিগররা প্রাচীন নিয়ম অনুসরণ করে বিগ্রহ নির্মাণ করেন। এখানে আধুনিক শিল্প কৌশলের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা মন্দিরের নিয়ম ও ঐতিহ্য। পঞ্চম, নতুন বিগ্রহ তৈরি। জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শনের জন্য আলাদা দারু নির্বাচন করা হয়। তারপর নির্দিষ্ট পদ্ধতিতে তাদের নতুন দারু বিগ্রহ তৈরি করা হয়। এই সময়ে মন্দিরের বিভিন্ন আচার অনুষ্ঠান চলতে থাকে। নতুন বিগ্রহ তৈরি হওয়ার পরও কিন্তু নবকলেবরের সবচেয়ে রহস্যময় অধ্যায় বাকি থাকে, আর সেটি হলো ব্রহ্ম পরিবর্তন। 6. ব্রহ্ম পরিবর্তন, সবচেয়ে গোপন আচার। জগন্নাথ দেবের নবকলেবর নিয়ে আলোচনা করতে গেলে ব্রহ্ম শব্দটি বারবার সামনে আসে। মন্দিরের ধর্মীয় বিশ্বাস ও পরম্পরা অনুযায়ী বিগ্রহের অভ্যন্তরে একটি বিশেষ পবিত্র সত্তা বা উপাদান রয়েছে, যাকে সাধারণভাবে ব্রহ্ম বা ব্রহ্ম পদার্থ বলা হয়। এই ব্রহ্ম পরিবর্তনের আচার
অত্যন্ত গোপনীয়। এটি সাধারণ দর্শনার্থী বা ভক্তদের সামনে সম্পন্ন হয় না। কিভাবে এই আচার হয় তার সম্পূর্ণ বিবরণ প্রকাশ্যে দেওয়া হয় না। এই কারণেই নবকলেবরের এই অংশকে ঘিরে বহু রহস্য ও ভক্তি জড়িয়ে রয়েছে। তবে একটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ, ব্রহ্ম পদার্থটি আসলে কি, তার প্রকৃতি কি, এ নিয়ে বিভিন্ন প্রচলিত বিশ্বাস রয়েছে। এর নির্দিষ্ট পরিচয় সম্পর্কে নিশ্চিতভাবে প্রমাণিত তথ্য জনসমক্ষে নেই। তাই এই বিষয়কে রহস্য বা ধর্মীয় বিশ্বাস হিসেবেই দেখা উচিত। ৭. পুরনো বিগ্রহের কি হয়? নতুন বিগ্রহে বিশেষ আচার সম্পন্ন হওয়ার পর পুরনো বিগ্রহের পরম্পরাগত পরিসমাপ্তি ঘটে। পুরনো দারু বিগ্রহকে সাধারণ কোনো পুরনো মূর্তির মতো ফেলে দেওয়া হয় না। ধর্মীয় নিয়ম অনুযায়ী তাদের নির্দিষ্ট স্থানে সমাধিস্থ করা হয়। এই স্থানটি জগন্নাথ মন্দিরের কৈলি বৈকুণ্ঠ নামে পরিচিত। কৈলি বৈকুণ্ঠ নবকলেবরের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি পবিত্র স্থান। ভক্তদের কাছে এটি অত্যন্ত শ্রদ্ধার স্থান, কারণ এখানেই পুরনো দারু বিগ্রহের শেষ পর্ব সম্পন্ন হয়। ৮. নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পর। নতুন বিগ্রহ প্রস্তুত হওয়ার পর শুরু হয় পরবর্তী আচার। নতুন রূপে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার দর্শনের জন্য ভক্তদের মধ্যে অপেক্ষা তৈরি হয়। এরপর আসে নেত্রোৎসব। নেত্রোৎসবের মাধ্যমে নতুন বিগ্রহের চোখের বিশেষ আচার সম্পন্ন হয়। এরপর জগন্নাথ দেব আবার ভক্তদের দর্শন দিতে প্রস্তুত হন। এই সময়ের সঙ্গে রথযাত্রারও বিশেষ সম্পর্ক রয়েছে। নবকলেবরের পর যখন জগন্নাথ দেব নতুন দারু বিগ্রহে রথে আরোহণ করেন, তখন সেই রথযাত্রা ভক্তদের কাছে অত্যন্ত বিশেষ তাৎপর্য বহন করে। ৯. নবকলেবরের আসল শিক্ষা কি? এখন প্রশ্ন হলো, এই পুরো প্রক্রিয়ার মধ্যে আসল বার্তাটা কি? ধর্মীয় দৃষ্টিতে নবকলেবর আমাদের মনে করিয়ে দেয়, দেহ পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি চিরন্তন। পুরনো দারু বিগ্রহ পরিবর্তিত হয়, নতুন দারু বিগ্রহ আসে, কিন্তু ভক্তদের কাছে জগন্নাথ দেবের প্রতি বিশ্বাস ও ভালোবাসা একই থাকে। এখানেই নবকলেবরের আধ্যাত্মিক তাৎপর্য। মানুষের জীবনেও শরীর পরিবর্তিত হয়। শৈশব পেরিয়ে যৌবন আসে, যৌবন পেরিয়ে বার্ধক্য আসে, কিন্তু জীবনের অন্তর্নিহিত চেতনা নিয়ে ভারতীয় দর্শনে যে ভাবনা রয়েছে, নবকলেবরের সঙ্গে অনেক ভক্ত সেই দর্শনের একটি প্রতীকী সম্পর্ক অনুভব করেন। ১০. শেষ কথা। জগন্নাথ দেবের নবকলেবর শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি পুরীর মন্দির সংস্কৃতির এক অসাধারণ ঐতিহ্য। দারু অনুসন্ধান থেকে শুরু করে নতুন বিগ্রহ নির্মাণ, গোপনীয় ব্রহ্ম পরিবর্তন, পুরনো বিগ্রহের সমাধি এবং নতুন বিগ্রহের দর্শন, প্রতিটি ধাপের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু প্রজন্মের বিশ্বাস, আচার এবং ঐতিহ্য। আর এই কারণেই নবকলেবর আজও ভক্তদের কাছে এত গভীর আবেগের বিষয়। জগন্নাথ দেব যেন আমাদের মনে করিয়ে দেন, রূপ বদলাতে পারে, দেহ বদলাতে পারে, সময় বদলাতে পারে, কিন্তু ভক্তি কখনো পুরনো হয় না। জয় জগন্নাথ।